নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সিংহ রাশির আগামী সেপ্টেম্বর মাস 2026 সালের রাশিফল। আর এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আর শিকারী। আর আপনারা দেখছেন রাশিফল বিষয়ক অনুষ্ঠান রাশিচক্র জ্যোতিষালয়। তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। যথারীতি প্রথম অংশে আলোচনা করব সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা গ্রহদের, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল। দেখুন, সিংহ রাশির জন্য এই মাসে কয়েকটা বিশেষ সাবধান সতর্কতার জায়গা হচ্ছে। মাসের প্রথম কয়েকটা দিন, অর্ধেকটা প্রথম 2 সপ্তাহ সূর্য এবং কেতু একসঙ্গে থাকবে আপনাদের রাশিতে। কয়েকদিন আগে একটা সূর্যগ্রহণ গেল, যার কারণে আপনাদের মধ্যে কিন্তু বেশ কিছু অস্থিরতা উদ্দীপনা জায়গায় কাজ করবে। ভুলভ্রান্তি কিন্তু এই সময় হতে পারে চন্দ্রগ্রহণটা না হওয়া পর্যন্ত। মাসের শেষে 26 তারিখের দিকে হচ্ছে, এটা হওয়ার পর থেকে আপনার লাইফে বেশ কিছু পরিবর্তন পাবেন। আর দ্বিতীয় হচ্ছে মাসের সেকেন্ড হাফে সূর্যদেব রাশি পরিবর্তন করে ফেলবে এবং সে আপনার রাশি দ্বিতীয় চলে যাবে কন্যার ঘরে। তো কন্যার ঘরে যাওয়ার পর থেকে কিন্তু আপনার লাইফে বড়সড় আর্থিক ক্ষেত্রে ব্যয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি সোর্স অফ ইনকামও কিন্তু বৃদ্ধি করবে। আর এই সময় কিন্তু বিভিন্ন রকম গিফট, উপহার, উপঢৌকন এগুলো কিন্তু পেতে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মাসের প্রথম অংশতে কিন্তু দ্বিতীয় অংশে বেশি সাকসেস কিন্তু অবস্থান করছে। প্রথম অংশে যদিও আপনার আত্মবলে বলীয়ান থাকবেন, আপনার মধ্যে কনফিডেন্স খুব বেশি থাকবে, আপনার না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন, অনেক জায়গাতে আপনি জোশ পাবেন, অনেক কাজ আপনি জোশের সঙ্গে করতে পারবেন প্রথম অংশে। দ্বিতীয় অংশে এই জোশটা কমবে, কিন্তু সাকসেস কিন্তু দ্বিতীয় অংশে বেশি হবে প্রথম অংশের থেকে। পরের জায়গাটা হচ্ছে শুক্র থাকবে তৃতীয়। মাসের শুরু থেকে 2 তারিখ, সেপ্টেম্বরের 2 তারিখে শুক্র তৃতীয় প্রবেশ করবে সক্ষেত্রীয় অবস্থায়। তো এটা কিন্তু সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু মার্বেলার জায়গা, এবং শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে তৃতীয়পতি এবং দশমপতি। তৃতীয় এবং দশমের কম্বিনেশন শুক্রের ক্ষেত্রে, সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে। তো মার্ভেলাস কিন্তু উন্নতি জায়গা পাবেন, কর্মের উন্নতি প্রসার কিন্তু পাবেন। এইটা সিংহ রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সাহস, উদ্দীপনা এগুলো সব কিছু কাজ করবে, এবং কর্মক্ষেত্রেও কিন্তু ম্যাসিভ সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু পাবেন। পরের জায়গাটা হচ্ছে যে শুক্র এখানে মোটামুটি 4 মাস থাকবে। জানুয়ারির 2 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু তুলাতে থাকবে, কারণ 2 তারিখে শুক্র ট্রানজিট হচ্ছে তুলা থেকে বৃশ্চিকে। এইখানে সে ম্যাক্সিমাম টাইম স্লো গতিতে থাকবে, অ্যাক্টিভ মার্গি মিলিয়ে থাকবে। তো শুক্রের নিয়ে ডিটেলসে আলোচনা হবে, আমি পরবর্তী সময় আলোচনা করব। আশা করছি রাশিফলের অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পরপরই সেই আলোচনাটা শুরু হবে, এবং আপনারা তার নোটিফিকেশনগুলো পাবেন যদি কিনা আপনারা বেল বাটন অন করে রাখেন আর সাবস্ক্রিপশন করেন। আর শেয়ার করলে তো আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জানতে পারবে। দেখুন, মঙ্গলের একটা ট্রানজিট হচ্ছে। মঙ্গল কিন্তু 18 তারিখে ট্রানজিট করছে আপনার দ্বাদশে, একাদশ থেকে দ্বাদশে ট্রানজিট করছে, নিচস্থ হচ্ছে কর্কটের ঘরে। এই সময় কিন্তু অ্যাঙ্গারনেস আপনার খুব বেশি বৃদ্ধি পাবে, ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা হচ্ছে। এই সময় পাহাড়ি এলাকা, যেখানে পাহাড় ধস হয়, এই সমস্ত জায়গায় একটু বুঝে শুনে যাবেন, কারণ পাহাড় ধসে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো বেড়াতে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য মোটরসাইকেল, সাইকেল এই ধরনের তুলনামূলক রিস্কি ট্রান্সপোর্টগুলো অ্যাভয়েড করে চলাটা ভালো হবে। আর যারা দীর্ঘ সময় লম্বা রুটে যাতায়াত করেন তাদের বলবো এই সময়টা যাতায়াত যত কম করে পারা যায়, ট্যুর ট্রাভেল যত কম করে পাওয়া যায় তাদের জন্য ভালো। আর যারা ট্যুর ট্রাভেলে বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু একটু রিস্কি টাইম থাকবে। কোথাও কিছু করতে চাইলে ব্যাকআপ কিন্তু প্ল্যান আপনাদের থাকা দরকার। পরবর্তী আলোচনা করব বুধ নিয়ে। বুধের কিন্তু বিশেষ পরিবর্তন হচ্ছে, কারণ বুধ হলো আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি সিংহ রাশির ক্ষেত্রে। তো বুধের কিন্তু বড়সড় চেঞ্জ হচ্ছে, কারণ বুধ আপনার রাশিতে থাকতেছে অগস্টের 23 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু সে সিংহ রাশিতে প্রবেশ করবে অগস্টের 23 তারিখে, করে সে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত থাকবে। তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার রাশিতে থাকবে। এই সময় কিন্তু ছোট ছোট ভুলভ্রান্তি আসতে পারে, বুদ্ধিশুদ্ধি হয়তো ঠিকঠাক কাজ করতে না পারে। এ সময় কথা বলার সময় একটু বুঝে শুনে বলতে হবে। আর 8 তারিখের পর থেকে 27 তারিখ পর্যন্ত বুধ সক্ষেত্রী হবে, আপনার রাশির দ্বিতীয়পতি দ্বিতীয় চলে যাবে। একাদশপতিও কিন্তু সে যেমন ইনকামের সঙ্গে যুক্ত, আয় ইনকামের সঙ্গে যুক্ত, তেমনি বুধ কিন্তু আপনার চার্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সে কিন্তু আপনার ভোকাল, আপনার কথা বলার জায়গা, দ্বিতীয় জায়গা মানিটারি সেভিংসের জায়গা। তো এই সময় কিন্তু আপনি যেভাবে সমস্ত কিছু বলবেন, যেভাবে করবেন, সেইভাবেই কিন্তু আপনার কাছে পয়সাপাতি সেভিংস হবে, আপনার কাছে টাকা পয়সা আসবে। যদি কিনা আপনি চাকরিজীবী না হন, আপনি বিজনেস করেন, রাজনীতি করেন, আপনি অন্য কোনো সোর্স অফ ইনকাম, কোনো পেশাজীবী মানুষ হন, সেই ক্ষেত্রে এই সময়টা কিন্তু মার্ভেলাস যাবে, বছরের সেরা সময় যাবে এই সময়টা। কারণ বুধ শুধু দ্বিতীয়পতি দ্বিতীয় যাচ্ছে তা না, বুধ কিন্তু একমাত্র প্ল্যানেট যে তার নিজের ঘরে মূল ত্রিকোণ এবং তুঙ্গস্থ হয়, সেটা হলো কন্যার ঘর। বুধ সেই কন্যাতে প্রবেশ করছে 8 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু মার্ভেলাস টাইম আছে আপনার জন্য।
মার্ভেলাস টাইম আছে। শুক্রেরও পোস্টিংও কিন্তু এই সময় খুব ভালো হচ্ছে। আমি ভিডিওগুলোর পরে এই নিয়ে ডিটেলসে একটা ভিডিও করবো আপনাদের জন্য, যে কোন সময়টা কী কী করবেন, এই সময় বাড়ি গাড়ি কী হবে না হবে সেটা নিয়ে। দেখুন এই সময়টাতে কিন্তু আর্থিক ক্ষেত্রে বড়সড় জোয়ার আসা, সাকসেস আসা, লাইমলাইটে আসে এবং আপনার ব্যাপক জনপ্রিয়তা অর্জনের জায়গা এই সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে রাজনীতির সঙ্গে, চিত্রনাট্যের সঙ্গে যুক্ত যারা, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, তাদের জন্য ব্যাপক জনপ্রিয়তার জায়গা এই সময় তৈরি হবে। সিংহের জন্য কিন্তু খুব ভালো টাইম এই সময়টা যাচ্ছে। আর মঙ্গল আপনার দ্বাদশে চলে যাবে। আমি যেটা বলবো, সাবধান সতর্ক হতে হবে। বাসাতে আগুন, ইলেকট্রিকের যন্ত্রপাতি নিয়ে এটা একটু বুঝে শুনে চলা দরকার। এই জায়গাগুলো মোটামুটি ভালো থাকবে। আর আপনার রাশির অষ্টমে শনিদেব বক্রি অবস্থায় আছে এবং সে মোটামুটি বছরের শেষ সময় পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে, একদম 11ই ডিসেম্বর পর্যন্ত। এই সময় পর্যন্ত আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে গাড়িতে, ট্রান্সপোর্টে চলার সময়। এবং আগুন, ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে সাবধান থাকুন। অষ্টমে শনি কিন্তু মানুষের অনেক ক্ষেত্রে আয়ু ক্ষয় করে এবং বড়সড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে মৃত্যু পর্যন্ত ঘটা দেয়। আপনাদের চার্ট যার যার ব্যক্তিগত চার্ট অনুসারে সে ফলগুলো প্রদান করবে, সেই অনুসারে আপনারা চলার চেষ্টা করবেন এবং কাছের জ্যোতিষীর পরামর্শ নেবেন। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ প্রতিদিনকার রাশি বলে। দেখুন এইটা কিন্তু সিংহ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মাসের শুরুতে 1 তারিখ এবং 2 তারিখ এই সময় আপনার কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে। কোনো টিচার, গুরুজির সঙ্গে সাক্ষাৎ হওয়া, তার আশীর্বাদ পাওয়া, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শ এবং তাদের আশীর্বাদ কিন্তু এই সময় আপনি খুব সহজেই পাবেন এবং সেটা আপনার চলার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। 3 এবং 4 তারিখ এই সময় কনফিডেন্ট লেভেল অনেক বাড়বে। এই সময় কিন্তু আপনার জীবনের সাকসেস রেটও অনেক বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে প্রচুর ব্যস্ততা বাড়বে এবং সাকসেসও কিন্তু বৃদ্ধি পাবে। একই সঙ্গে আপনার কিন্তু বন্ধুস্থানীয় ব্যক্তির পরামর্শ এবং তাদের সঙ্গে সখ্যতাও কিন্তু এই সময় তৈরি হবে। 5 তারিখ 6 তারিখ 5 তারিখ এবং 6 তারিখ আয় ইনকামের জন্য খুব ভালো, বিশেষ করে ফরেন থেকে, বিদেশ থেকে যারা বিদেশি ডলারে বা বিদেশি কারেন্সির মাধ্যমে পেমেন্ট হয়, তাদের জন্য কিন্তু খুব ভালো। আর্থিক ইনকাম কিন্তু চরমভাবে এই সময় বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে চরম সাকসেস রেটও এই সময় আসবে। সচেষ্ট হলে কিন্তু প্রচুর জনপ্রিয়তা এই সময় পাওয়া সম্ভব হবে এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু এই সময় স্ট্রং হতে থাকবে। 7 তারিখ এবং 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ এই 3 দিন কিন্তু ব্যস্ততা বাড়বে, কাজের ক্ষেত্রে চাপ বাড়বে, মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, অ্যাংগারনেস এই সময় থাকবে এবং একই সঙ্গে ব্যয় বাহুল্যতা বৃদ্ধি পাবে। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এই সময় হতে পারে। তবে একটা কথা বলা দরকার, যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন, যারা ঘোরাঘুরির কাজের সঙ্গে যুক্ত, সেলস মার্কেটিংয়ের কাজের জন্য যুক্ত, যারা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু এই সময় চরমভাবে বৃদ্ধি পাবে। আর্থিক এবং মানসিক ভাব চাঙ্গা থাকবে। আর যারা কোনো চাকরিজীবী আছেন বা যারা বাসায় থাকেন, তাদের জন্য বাসায় থেকে কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। একটু বুঝে শুনে চলতে পারলে মানি ফ্লো যথেষ্ট ভালো হবে। 10 এবং 11 এই সময় কর্মের উন্নতি থাকবে, কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে, আর্থিক ক্ষেত্র ভালো হবে, বিজনেসে, পেশার ক্ষেত্রে চরম সাকসেস পাবেন। সব দিক থেকে বেনিফিট কিন্তু আপনার কাছে ঘরের দুয়ারে এসে ধরা দেবে। স্পাউসের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করুন, কারণ তার পিছনে কিন্তু একটু ব্যয় হতে পারে। 12 এবং 13 তারিখ কর্মের উন্নতি প্রসার থাকবে। এই সময় কর্মের সাকসেস রেটও বৃদ্ধি পাবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে এবং তাদের থেকে আপনি বেনিফিট উঠাবেন। তারাও কোনো বিজনেসের ডিল, চুক্তি, প্রস্তাব এই সমস্ত আপনার ফেভারে আসতে পারে, সেটা একটু বুঝে শুনে আপনার করা দরকার। 14 এবং 15 তারিখ কর্মের উন্নতি প্রসার আসবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সাকসেস এই সময় আসবে। আর্থিক উন্নতি কিন্তু এই সময় চরমভাবে ধরা দিতে পারে। কোনো পার্টনারশিপ বা রিলেশনশিপের ক্ষেত্রে চাঙাভাব অনুভব করবেন। কোনো চুক্তিপত্র সই করা এই সময় হতে পারে, যেটা আপনার ফেভারে যাবে এবং ভবিষ্যতের জন্য, এটা কাজের জন্য, ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। 16, 17, 18 এই সময় আর্থিক উন্নতি, আর্থিক প্রোগ্রেস এটা পাবেন। আয় ইনকামের জায়গাতে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। মন মানসিকতা ভালো থাকবে। গৃহবাড়িতে কোনো নতুন আসবাবপত্র, ফার্নিচার করায় বা এই ধরনের কোনো ইনোভেশনের কাজ এই সময় কিন্তু আপনি করতে পারেন। 19 এবং 20 তারিখ যথেষ্ট সাকসেসের সময়, বিশেষ করে সন্তানের এবং আপনার ক্ষেত্রে বড়সড় সাকসেস এই সময় পাবেন। কাজের অ্যাচিভ হবে, অনেক কাজগুলো অ্যাচিভ করতে পারবেন। যেটা আগের দিনের করা কাজগুলো করতে পারছিলেন, সেইগুলো কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন। কর্মের উন্নতি প্রসার দেখতে পাবেন। আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্ব থাকবে এবং এই অনুসারে কিন্তু যথেষ্ট সাকসেস রেট এই সময় থাকবে। কর্মের উন্নতি প্রসার কিন্তু দেখতে পাবেন। আয় বাণিজ্য যথেষ্ট ভালো যাবে। সন্তানের এবং আপনার ক্যারিয়ারের গ্রাফ কিন্তু ভালো হবে। যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন বা কেউ কোনো প্রফেশনাল কোর্স করতে চাইলে এই সময় করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ কিন্তু দেখা যাচ্ছে। 21 এবং 22 এই সময় কিন্তু কাজের উন্নতি প্রসার এটা যথেষ্ট ভালো থাকবে। আয় উন্নতি ভালো থাকবে। প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবেন। শত্রুতা একটু বৃদ্ধি পেতে পারে, শত্রু ভাব অনুভব হতে পারে। এই জায়গাতে একটু মানিয়ে গুছিয়ে চলার জন্য বলবো। আর যত কথা কম বলে পারা যায় ততই বেটার।
23, 24, 25 এই সময় সাকসেস রেট সবচেয়ে বেশি থাকবে। মাসের মধ্যে এই সময়টাতে আপনাকে চরম সাকসেস প্রদান করবে। স্পাউসের সঙ্গে একটা মিষ্টি মধুর সম্পর্ক চলবে। অবিবাহিতের বিবাহ সম্পর্কিত কোনো কানেকশন এই সময় কিন্তু আসতে পারে। বিবাহ দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য কিন্তু রোমান্টিক সময় এই সময় কাটানোর জন্য খুব ভালো সময় থাকবে। আয় ইনকাম ভালো পাবে, বিজনেসও ভালো হবে। আর সাকসেস কিন্তু ভালো আসবে। এই সময় আপনার হাতে নেওয়া সমস্ত কাজগুলো সাকসেস হবে, মন কিন্তু উৎফুল্ল থাকবে। 26, 27 তারিখ কনফিডেন্ট ভালো থাকবে। এই সময় ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। অতিরিক্ত কনফিডেন্টের কারণে কিন্তু ছোটোখাটো ভুল ভ্রান্তি এই সময় ধরা দিতে পারে। একটু বুঝে শুনে চলা দরকার। সাকসেস এই সময় আসবে। হঠাৎ করে কোনো প্রাপ্তি হতে পারে, কোনো গিফট উপহার উপরোপণ পেতে পারেন। লটারি ফাটকা থেকেও কিন্তু আয় হতে পারে। এই জায়গাগুলো কিন্তু ভালো। বিদেশ থেকে কোনো গিফট আসতে পারে। 28 এবং 29 তারিখে এই সময় আয় ইনকামের জায়গা ভালো থাকবে। ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা পাবে। মাসের শেষ সময় হওয়া সত্ত্বেও মানি ফ্লো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কোনো চুক্তি, নতুন কোনো কন্ট্যাক্ট এই সময় কিন্তু হতে পারে। কোনো অফার কিন্তু এই সময় পেতে পারেন। আয় বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে। মাসের শেষের দিন 30 তারিখ এবং অক্টোবরের প্রথম দিন এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট সাফল্যের জায়গায়। কাজের চাপ থাকবে, ব্যস্ততা অনেক বেশি থাকবে, মানি ফ্লো থাকবে, পারিবারিক সুখ শান্তি ভালো থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তির আগমন বা তাদের জায়গায় আপনি নিমন্ত্রিত হতে পারেন। তাদের সঙ্গে মীমাংসা হতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে। সেটা কিন্তু মনকে আনন্দে উত্তেজিত করতে পারে। সেই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন এবং আপনার সিক্রেট যেন প্রকাশ না পায় সেই জায়গাগুলো একটু মনোযোগের সঙ্গে খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার। পল্লী ডাক্তারের পরামর্শ অনুসারে চলা উচিত। মোটামুটি এই ছিল আগামী সেপ্টেম্বর মাসের জন্য আপনার রাশিলগ্ন যখন সিংহ তার জন্য কী ফল দিতে যাচ্ছে এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।